পবিত্র ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি রয়েছে। জমে উঠেছে পশু বেচা কেনা। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পশুর হাটগুলোতে শুরু হয়েছে বেচা কেনা। বিগত সময়ের মতো এবারও উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাট বসেছে নাসিক 10 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ঢাকেশ্বরী এলাকার বালুর মাঠে। এটার নাম হলো যুবরাজ, এটার নাম হচ্ছে হলো দলা পাহাড়, ওটার নাম হচ্ছে কালা পাহাড়। আজ 3 দিন আছে, মোটামুটি লোকজন দেখতেছে, জিগাইতেছে দাম দর, আমরাও দাম দর বলতেছি, দাম দর হয়েছেও কিছু। গরু তিনটির দাম হাঁকা হচ্ছে 30 লাখ টাকায়। 4 বছর লালন পালন করেছি, তাতে আমার মোটামুটি একটা আশা যে গরুটার 10 থেকে 12 লক্ষ টাকা বিক্রি করতে পারলে আমি যে খরচপাতি করেছি হয়তো বা সেটা উঠবে, এরকম আশা নিয়ে এখন পর্যন্ত আছি এখানে। এখন পর্যন্ত দাম বলেছে ধরেন যে কেউ 8 লক্ষ বলতেছে, কেউ 7 লক্ষ বলতেছে, 7.5 লক্ষ বলতেছে। এরিয়ার দাম বলেছে ধরেন যে আপনার 5 লক্ষ, 4.5 লক্ষ। ওরেও দাম বলেছে 6 লক্ষ, 6.5 লক্ষ, এরকম। ব্যাপারী আব্দুল আলিম বলেন, 1990 সাল থেকে গরু পালা শুরু করলেও বিভিন্ন হাটে ঘুরে বিক্রি করছি 2002 সাল থেকে। এবার প্রায় 100 মণ ওজনের আমার 3টি গরুকে চড়া দামে বিক্রির আশায় এখানে এসেছে। এরই মধ্যে ক্রেতারা যুবরাজের দাম 8 লাখ, ধলা পাহাড়ের 5 লাখ এবং কালা পাহাড়ের 6.5 লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। অন্য কিছু খাওয়াই না, খের, ঘাস, খোল, ভুসি, এগুলোই। তাছাড়া কোনো মানে আপনার ওষুধ জাতের কিছু বা ফ্যাট জাতীয় কিছু এরকম খুব কোনো কিছু খাওয়াই না। খাইলে এমনি স্বাস্থ্য হয়। কর্তৃপক্ষ আমাদের সুবিধা সবকিছুই দিছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো দিক দিয়ে কোনো হয়রানি হয়নি। তো এখন আবহাওয়াটা খারাপ, সেটা তো আর হাট কর্তৃপক্ষের কোনো দায় না, সেটা সবার মেনে নিতে হবে। তাছাড়া আমরা মোটামুটি আছি, ভালোই আছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।